হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনী শিরে পড়ে ভাই। যদি কেউ গুরু কৃপায় আলজি হবাটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রসাক বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি 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 বলো। এই সেবা কি কৃষ্ণের সেবা? ভক্তগণ বলে আত্মদেব ব্রাহ্মণ, আর বাইরে ও করিলে হয় না শ্রীহরির ভজন। তাহলে যিনি আত্মার মধ্যে ভগবানকে দর্শন করেন তিনি আত্মদেব ব্রাহ্মণ। আর তার স্ত্রীর নাম হলো ধুন্দুলি। ধুন্দুলি কাকে বলবো মায়েরা? ধুন্দুলি যিনি নিজে সঠিক পথে এগোয় না এবং জগৎ সংসারকে সঠিক পথ দেখাতে পারে না, নিজে ধন্দে থাকে। ভগবান যখন ভালো করেন, ভগবান যখন আমরা ভগবানের থেকে দুঃখ পাই না, তখন মনে করি ভগবান আছে। আর যখন ইহ জগতে আমরা দুঃখ পাই, ছেলের কাছ থেকে, মায়ের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, তখন আমরা বলি যে ভগবান নেই। একে বলা হচ্ছে ধুন্দুলি। তাহলে যার লীলা আজকে শুনছি তার নাম ভক্ত গোকর্ণ। এখানে গো মানে গরু আর কর্ণ মানে কান। কেমন করে একটা ভক্ত, সেই ভক্তের মনুষ্য শরীর কিন্তু কর্ণ দুটো গরুর, আমরা আজকে সেই কথা আস্বাদন করছি। আত্মদেব ব্রাহ্মণ কি করেন? প্রতিদিন পূজা পাঠ করেন। ওগো নিত্য নিত্য পূজার ডালা, পূজার ডালা, পূজার ডালা সাজায় ব্রাহ্মণ, সাজায় ব্রাহ্মণ, কৃষ্ণ কৃপা করো বলে ভাসে দু নয়ন। নিত্য নিত্য পূজার ডালা, সাজায় ব্রহ্ম, কৃষ্ণ কৃপা করো বলে, করহে কন্দ। হে দয়াল ভিক্ষা করে আমি এনেছি গো, ওগো দয়াল ভিক্ষা করে এনেছি গো, সররস ভজনের সবে পরিহরি। যত প্রকারের ভজন আছে সমস্ত পরিহরি করতে বলছেন। গোবিন্দ বলিয়া তোমরা করো মাধব গুণী। আত্মদেব ব্রাহ্মণ প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন। মায়েরা, শাস্ত্র বলছে 4 প্রকার স্নানের কথা বললেন। ভোর 3টে থেকে 6টা পর্যন্ত যারা স্নান করেন তারা দেবতা। 6টা থেকে 9টা পর্যন্ত যারা স্নান করেন তারা সাধু, মুনি, ঋষি, যোগী। আর 6টা থেকে 9টা পর্যন্ত যারা স্নান করেন তারা সাধু, মুনি, ঋষি, যোগী। 9টা থেকে 12টা পর্যন্ত যারা স্নান করেন তারা মনুষ্য, এবং 12টার পর থেকে যারা স্নান করেন ওটা আর বলবো না আমি। শাস্ত্র বলছে তখন আর মনুষ্য স্নান হয় না, সেটা হয় পশু স্নান। এবার যে যার যখন সময় আসে তখন স্নান করবে। শাস্ত্রের কথা আমি উল্লেখ করলাম। আত্মদেব ব্রাহ্মণ ভোরের বেলা উঠে স্নান করেন। হরে কৃষ্ণ। ভোরের বেলা স্নান করে উঠে গায়ত্রী মন্ত্র জপ করে ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র চয়ন করে ফুলের মালা গ্রন্থন করে বাড়িতে যে নারায়ণ বিগ্রহ আছে আর নারায়ণ শিলা নিয়ে পূজা করেন। ওগো নিত্য নিত্য সেবারে ডালা,
উলুধ্বনি মেয়েরা উলুধ্বনি। সাজায় ব্রাহ্মণ কৃষ্ণ কৃপা করো বলে, ব্রাহ্মণ ভাসে দু নয়ন। বলি কৃষ্ণ কৃপা করো বলে, ব্রাহ্মণ ভাষায় প্রতিদিন ব্রাহ্মণ যজমানদের গৃহে পূজা করতে যান, যজমানদের বাড়িতে বাড়িতে। বৃহস্পতিবার করে বাড়ির যে মন্দিরে নারায়ণ বিগ্রহ আছে, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, সেই ভগবানকে সেবা পূজা করে ভগবানের চরণ তুলসী পেয়ে সেই তঙ্গুভদ্রা নদী পেরিয়ে যজমানদের গৃহে পুজো করতে যায়। যজমানরা সবাই বলে আদমদী ব্রাহ্মণের মতো এত ভালো ব্রাহ্মণ হয় না, একজন সাত্বিক ব্রাহ্মণ। কিন্তু শাস্ত্রের কথা, অপুত্র ব্রাহ্মণের বদন দর্শন করে আমাদের শুভ কাজ হয় না। ব্রাহ্মণ তো পুত্রহীন কন্যাহীন, ও ব্রাহ্মণ তো আটকুড়া ব্রাহ্মণ। ব্রাহ্মণের মনে বড় কষ্ট, আত্মদেব ব্রাহ্মণ সমস্ত যজমানদের বাড়ি থেকে পূজা করে ফিরে এসে ভগবানের কাছে বলে, হে ভগবান নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি চতুর্ভুজ নারায়ণ, তোমার চরণ বিনে আমি অন্য কিছু জানি না, বলতে পারো প্রভু। সমস্ত গ্রামের ভক্তগণ তারা বলে, আমি অপুত্র ব্রাহ্মণের বদন দর্শন করলে তাদের কোনো শুভ কর্ম সিদ্ধি হয় না, আর পুত্র পিণ্ড প্রয়োজন। যদি জগতের বুকে আমার একটা পুত্র সন্তান না হলো, তাহলে আমার মৃত্যুর পর কে আমার মুখাগ্নি করবে, কে আমার পিণ্ড প্রদান করে পুত্ররূপী নরক থেকে আমায় ত্রাণ করবে, বলতে পারো। ভগবানের চরণে নিত্য নিত্য বসে বসে কাঁদে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহ ব্রাহ্মণের এত অনুরাগ, প্রতিদিন বৈকুণ্ঠ থেকে ভগবান শ্রীনারায়ণ লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে ভক্তের নিবেদন করা সেই তুলসী পত্র, সেই প্রসাদ থেকে একটু করে সেবা করে বিদায় নেন। সাত্বিক নিষ্ঠাবান ব্রাহ্মণের ভক্তি দেখে মা লক্ষ্মী বৈকুণ্ঠে গিয়ে ভগবানের চরণ সেবা করে আর বলে, প্রভু, বলতে পারো প্রভু, ভক্তকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? কেন লক্ষ্মী? ওই ব্রাহ্মণ যে তোমার প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করে না, যে সন্ধ্যা গায়ত্রী মন্ত্র কোনো জিঞ্জার বাদ যায় না, ভোরের বেলা স্নান করে শালিগ্রাম শিলাটিকে সুন্দর করে স্নান করিয়ে পঞ্চগব্য দিয়ে পূজা করে তুলসী পত্র দিয়ে তোমায় অভিষেক করে গাঁটে করে নিয়ে যায় যজমানদের বাড়িতে, সমস্ত ঘর পূজা করে আবার তঙ্গুভদ্রায় নদীতে স্নান করে বাড়িতে ফিরে এসে আবার তোমার সেবা পূজা করে রাত্রি 8টার সময় সে প্রসাদ পায়। প্রভু, তুমি তো দয়াময়। লোকে বলে তুমি নাকি ভক্তবৎসল ভগবান, দাও না একটা পুত্র কিংবা কন্যা, তুমি ঠাকুর মশাইকে দাও না। ভগবান বলছেন, লক্ষ্মী, ব্রাহ্মণ তোমার কাছে পুত্র সন্তান চাইছে, কিন্তু ব্রাহ্মণের স্ত্রী ধুমধুলি সে ভুল করেও কোনোদিন আমার মন্দিরে প্রবেশ করে না, কোনোদিন ভোরের বেলা উঠে পুষ্প চয়ন করে না, কোনোদিন তুলসী পত্র চয়ন করে না। আমি পুত্র কাকে দেব? মা লক্ষ্মী বলছেন, ব্রাহ্মণের এত সৎকর্ম তুমি ব্রাহ্মণকে দিতে পারছো না। ভগবান চিত্রগুপ্তকে ডেকে দেখলেন যে ব্রাহ্মণের ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র আর তপে রাজা। লক্ষ্মী, ওই ব্রাহ্মণের এন কোনো পুণ্য ফল নেই যে এই জন্মে আমি তাকে একটা পুত্র সন্তান দান করব। মা লক্ষ্মী বলছেন, হে ভগবান, তুমি কি দিতে পারো না? সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা দেবাদিদেব মহাদেব,
দেবরাজ ইন্দ্র চন্দ্র বরুণ কুবের ৩৩ কোটি দেবদেবীকে তুমি সমস্ত কর্মভার ন্যস্ত করেছো। তুমি নিজে সাক্ষাৎ স্বয়ং ভগবান, তুমি তোমার কৃপার বলে একটা পুত্র বা কন্যা দিতে পারছো না ব্রাহ্মণকে। ভগবান বলছে কি করে দেব, ওর তো কর্ম খারাপ ছিল। মা লক্ষ্মী রেগে গিয়ে বলছেন, হে গোবিন্দ, যদি তাই হয় হে নারায়ণ, তাহলে এখনই গিয়ে যে ভক্তের তুমি সেবা গ্রহণ করো, যার বাড়িতে, তাকে দৈব বাণী করে স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে দাও তার কর্মে সন্তান নেই, তার কোনো পুণ্য ফল নেই, তুমি সন্তান দিতে অপারো। ভগবান মা লক্ষ্মীর কথা মতো পরের দিন ব্রাহ্মণ ভগবানকে আরতি করে সেবা পূজা করে শয়ন করেছেন। মনে বড় দুঃখ, আবার ভগবানের কাছে কাঁদছেন, হে ভগবান, হে জনার্দন, তুমি কৃপা করো, তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবানকে ডাকছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন ব্রাহ্মণ। আর ঘুমের মধ্য দিয়ে দর্শন করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ব্রাহ্মণ চমকে উঠলেন। ব্রাহ্মণ, কি প্রভু, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি আমার ডাকে এসেছো, প্রভু এতদিনে তোমার কৃপা হলো। ভগবান বলছেন, শোনো ব্রাহ্মণ, তুমি যে আমার কাছে সন্তান চাইছো, আমি দেব কি করে? পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি পাইবে অনিবার। আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল পায় অনিবার। কর্মের অধিকারস্য মা ফলেষু কদাচন, তোমার কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। শোনো বাবা, আমি তোমায় পুত্র দিতে পারবো না, তবে হ্যাঁ, এই জগতের কোনো বিশুদ্ধ বৈষ্ণব সে যদি কৃপা করে তোমাকে একটা ফল দান করে, মানে কি কর্মফল দান করে, তার শক্তির ফলে তুমি একটা পুত্র সন্তান পেতে সক্ষম। আমি চললাম। ব্রাহ্মণ চমকে উঠলেন, প্রভু, ও প্রভু, প্রভু। ঘুম ভেঙে গেছে ব্রাহ্মণের। দেখি এই তো অঙ্গ গন্ধ, এই তো পদ্মের গন্ধ, তবে সাক্ষাৎ ভগবান নারায়ণ এখানে এসেছিল। ভোরের শব্দ জানি সত্যি হয়, তাহলে কি জীবনে আমার পুত্র সন্তান লাভ হবে না? বেশ প্রভু, তুমি আমার একটা কথা শুনে রাখো, তুমি যখন আমায় কোনো পুত্র সন্তান দেবে না, তাহলে এই ভোরের বেলা আমিও প্রতিজ্ঞা করলাম, সারাটা জীবন ধরে তোমায় ডেকে ডেকে আমি আমার জীবনটা সায়নের পথে শেষের দিকে নিয়ে এসেছি। আর তোমার কথা যদি সত্য হয়, সেই তোমার কথা রেখে আগামীকাল প্রভাতে তঙ্গুভদ্রা গঙ্গায় আমি আমার প্রাণ বিসর্জন দেব। ব্রাহ্মণের প্রতিজ্ঞা বড় ভীষণ। ব্রাহ্মণ